আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টার 4 পড়ছিলাম। চ্যাপ্টার 4-এ কি এসকিউএল পড়েছি, আমরা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব নতুন চ্যাপ্টার, পড়ব ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কি? সর্টিং এবং আরেকটা শব্দ আছে কি ইন্ডেক্সিং। সর্টিং এর ক্ষেত্রে কি করা হয়, যেমন একটা টেবিল রয়েছে, সেই টেবিলে অনেকগুলো রেকর্ড রয়েছে, সেই রেকর্ডগুলো কি সর্টেড থাকতে পারে, আনসর্টেড থাকতে পারে। তখন যদি আমাদের প্রয়োজন হয় সর্টিং করার, তাহলে কি করব, সমস্ত রেকর্ডগুলো একসাথে আমরা সর্ট করব। তখন কি হবে, একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো হয় রেকর্ডগুলো, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে হতে পারে এবং ডিসেন্ডিং অর্ডারে হতে পারে। অর্থাৎ সর্টিং এর ক্ষেত্রে আলাদা কোনো ফাইল তৈরি হয় না, বুঝতে পেরেছো? যখন সর্টিং করা হয়, মূল ডেটাবেস ফাইলের উপরে কি আমরা সর্টিং করি, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে আমরা সর্টিং করে থাকি। ঠিক আছে? অর্থাৎ ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, এভাবে রেকর্ডগুলো আমরা সর্ট করে থাকি। এটা কি মূল ডেটাবেস ফাইলের উপরে আমরা সর্টিং করি, নতুন কোনো ফাইল তৈরি হয় না। সর্টিং করলে কি হয়, যে সহজে আমরা একটা রেকর্ড খুঁজে বের করতে পারি সর্টিং, তাই না? এখন এছাড়াও রেকর্ডগুলোকে খুঁজে বের করার জন্য অন্য আর একটা পদ্ধতি বের করা হয়েছে, সেটাকে বলা কি ইন্ডেক্সিং। ইন্ডেক্স মানে কি? সূচি। ঠিক আছে? যখন মনে করো তোমরা লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতে যদি একটা নির্দিষ্ট সূচি থাকে, ইন্ডেক্সিং, যে কোন বইটা কোথায় রয়েছে, ক্যাটালগ থাকে, তাহলে তুমি সেই বইটা সহজে খুঁজে বের করতে পারো। তাহলে ক্যাটালগটা কি? আলাদা একটা, যে ওর আইডেন্টিফিকেশন, ওর অ্যাড্রেসগুলো, অর্থাৎ কোন বইটা কোথায় রয়েছে, কোন তাকে রয়েছে, সেটার একটা ক্যাটালগ মেনটেন করা হয়। ঠিক আছে? বা অ্যাড্রেস মেনটেন করা হয়। ফলে তুমি একটা বইকে সহজেই খুঁজে বের করতে পারো। ঠিক আছে? অর্থাৎ যদি অর্ডারলি সাজানো না থাকে, সেক্ষেত্রে আমরা ক্যাটালগ দেখে বুঝতে পারবো যে এই রোয়ের এই তাকে বইটা রয়েছে। তাহলে ফলে সহজে আমরা একটা বইকে খুঁজে বের করতে পারবো। বা একটা বইয়ের কথা চিন্তা করো, একটা বইয়ের কি থাকে, প্রথমে কি থাকে, সূচি থাকে না, যে কোন চ্যাপ্টার কত নাম্বার পৃষ্ঠায় রয়েছে, সেটা কি প্রথমেই থাকে, চ্যাপ্টার 1 এত পৃষ্ঠায়, চ্যাপ্টার 2 এত পৃষ্ঠায়, চ্যাপ্টার 3। তার মানে কি, এই যে আমরা চ্যাপ্টারগুলোকে সহজেই আমরা যেতে পারবো, তাই না? সূচি দেখে আমরা সহজেই পেজ নাম্বারে যেতে পারবো। এবং ওই পেজে যদি ডিটেলস দেয়া থাকে, যে কোন টপিকসটা কোন পেজে রয়েছে, তাহলে আরো সুবিধা, তাহলে আমরা একেবারে ওই টপিকে আমরা যেতে পারবো, তাই না? দ্যাট ইজ ইন্ডেক্সিং। অর্থাৎ ইন্ডেক্সিং এর জন্য কি করা হয়, যে আলাদা একটা ইন্ডেক্স ফাইল মেনটেন করা হয়, দ্যাট ইজ ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল মেনটেন করা হয়, যেখানে কি মূল ডাটাবেস ফাইলের রেকর্ডগুলোর অ্যাড্রেসটা থাকে। ঠিক আছে? মূল ডাটাবেস ফাইলের রেকর্ডগুলো অ্যাড্রেসটা থাকে, ওই অ্যাড্রেস দেখে, মানে তার মানে কি, ওই যে আলাদা যে ইন্ডেক্স ফাইলটা করা হলো, ওইখান থেকে কি করা হবে, পয়েন্ট করা হচ্ছে, তাই না? পয়েন্টারের সাহায্যে, যে এই রেকর্ডটা এত নাম্বারে রয়েছে। এটা হচ্ছে কি, যে ইন্ডেক্সিং বা সূচি, যে আলাদা একটা ফাইল তৈরি করব। এক্ষেত্রে যদি নতুন একটা রেকর্ড তুমি ইনসার্ট করো মূল ডাটাবেস ফাইলে, তাহলে ইন্ডেক্সটা অটোমেটিক্যালি আপডেট হয়, কিন্তু মূল ডাটাবেস ফাইলে কোনো সর্টিং এর কোনো প্রয়োজন নাই, ইন্ডেক্স ফাইলটা আপডেট হয়ে যায়। তার মানে ইন্ডেক্সিং এর সাথে সর্টিং এর পার্থক্য কি? ইন্ডেক্সিং এর ক্ষেত্রে তোমার আলাদা একটা ফাইল তৈরি করতে হবে, তাই না? এটা হচ্ছে কি ইন্ডেক্সিং। আর সর্টিং এর ক্ষেত্রে আলাদা ফাইল তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন দেখবো যে ইন্ডেক্সের ক্লাসিফিকেশন গুলো কি কি, আমরা একটু শেয়ার করি। দেখো,
ইন্ডেক্সিং এর জন্য আমাদের কি প্রয়োজন? এখানে ইন্ডেক্সিং মেকানিজম ইউজ টু স্পিড আপ অ্যাক্সেস টু ডিজায়ার্ড ডাটা, অর্থাৎ ডিজায়ার্ড ডাটাকে বা রেকর্ডটাকে খুঁজে বের করার জন্য আমরা ইন্ডেক্সিংটা ব্যবহার করব। যেমন লাইব্রেরির এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। তার মানে কি, ওইটা খুঁজে বের করতে হলে কি আমাদের একটা সার্চ কি প্রয়োজন রয়েছে, যে ওই কি দেখেই আমরা খুঁজে বের করব সেটা কোথায় রয়েছে, তাই না? সার্চ কি এবং দেখো ইন্ডেক্স ফাইলে কি থাকবে, সার্চ কি এবং পয়েন্টার মেনটেন করা হবে, যে কোন ফিল্ডের উপর ভিত্তি করে আমরা ইন্ডেক্সটা তৈরি করব, ইন্ডেক্স ফাইলটা তৈরি করব। ইন্ডেক্স ফাইলস আর টিপিক্যালি মাস স্মলার দ্যান দ্য অরিজিনাল ফাইলের চাইতে কি এটা ছোট হবে, তাই না? কারণ অরিজিনাল ফাইলে কি অনেকগুলো রেকর্ড, অনেকগুলো ফিল্ড থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, কিন্তু এখানে মাত্র কি একটা মাত্র অ্যাট্রিবিউট থাকবে এবং পয়েন্টার থাকবে, তার অ্যাড্রেসটা থাকবে, ওই রেকর্ডের অ্যাড্রেসটা থাকবে। প্রথমত কি বলছে, যে টু বেসিক কাইন্ডস অফ ইন্ডেক্স, ইন্ডাইসেস, ইন্ডেক্সের প্লুরাল নাম্বার হচ্ছে কি ইন্ডাইসেস, ঠিক আছে? এটা কি একটা হচ্ছে কি অর্ডার ইন্ডেক্সেস, আর একটা হচ্ছে কি হ্যাশ ইন্ডেক্সেস। অর্ডার ইন্ডেক্সেস মানে কি, যে ইন্ডেক্সটা কি থাকবে, যে এই যে পয়েন্টার বা সার্চ কিটা এটা কি থাকবে, আর স্টোরড ইন সর্টেড অর্ডার, নির্দিষ্ট অর্ডারে সাজানো থাকবে। আর হ্যাশ ইন্ডেক্সেস কি থাকবে, এক্ষেত্রে কি যে নির্দিষ্ট অর্ডারে সাজানো থাকবে না, এক্ষেত্রে কি যে হ্যাশ ফাংশন ব্যবহার করে এটা হ্যাশ ফাংশনের সাহায্যে ওই পয়েন্টারটা জেনারেট করবে, এটা হচ্ছে কি হ্যাশ ইন্ডেক্সেস। এক্সেস টাইপস সাপোর্টেড এফিসিয়েন্টলি, এখন কোনটার এক্সেস টাইপটা, যে কোনটা কত ফাস্টার, তা কিসের উপর নির্ভর করবে? এক্সেস টেকনিক্স উইল বি ইভালুয়েটেড অন দ্য বেসিস অফ দিস ফ্যাক্টরস। কি কি ফ্যাক্টর গুলো? যে একটা হচ্ছে কি এক্সেস টাইম, access types, the types of access that are supported efficiently, example given, finding records with a specified attribute value or whose attribute value fall in a specific range. Access type, তারপর access time, কত সময় access করতে লাগে, the time to find a particular data item or set of items, insertion time, insert করতে কত সময় লাগবে, deletion time, the time to delete an item, কত সময় লাগবে একটা আইটেম ডিলিট করতে, স্পেস ওভারহেড, অতিরিক্ত কোনো ওভারহেড রয়েছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে কি যে হুইচ ওয়ান ইজ দ্য বেটার, এই ফ্যাক্টর গুলো বিবেচনা করা হয়ে থাকে। দেখো অর্ডার, অর্ডার ইন্ডেক্সের কি বলছে, ইন্ডেক্স এন্ট্রিজ আর স্টোরড, যে ইন্ডেক্সের যে এন্ট্রি গুলো স্টোর করা হয় কিভাবে, নির্দিষ্ট অর্ডারে এন্ট্রি করা হয়, ঠিক আছে? যেমন এক্সাম্পল কি অথর ক্যাটালগ ইন লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরির এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা ইন্ডেক্সিং ক্ষেত্রে কি বলছে, যে প্রাইমারি ইন্ডেক্স। অর্ডার ইন্ডেক্সিং এর ক্ষেত্রে অর্ডার ইন্ডেক্সে কি থাকবে, সিকোয়েন্সিয়ালি থাকবে। ফাইল containing the records is sequentially ordered. The index whose search key also defines the sequential order of the file is primary index or clustering index. এখানে কি থাকবে, সিকোয়েন্সিয়ালি থাকবে, সিকোয়েন্সিয়ালি অর্ডার থাকবে অর্ডার ইন্ডেক্স। এই অর্ডার ইন্ডেক্সের মধ্যে কি রয়েছে, একটা যে কি এরপর কি রয়েছে, প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্স রয়েছে, সেকেন্ডারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্সটাকে the file contains the record sequentially ordered. The index whose hash key also defines the sequential order of the file is primary index. এটাকে বলা হয় কি প্রাইমারি ইন্ডেক্স বলা হয় সিকোয়েন্সিয়ালি অর্ডার থাকলে, ঠিক আছে? দেখো প্রাইমারি ইন্ডেক্স ইন এ সিকোয়েন্সিয়ালি অর্ডার্ড ফাইল, প্রাইমারি ইন্ডেক্সটা কি হবে, সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ রেকর্ড গুলো থাকবে কি, যে যে ইন্ডেক্স ফাইলটা তৈরি করা হবে সেক্ষেত্রে কি থাকবে, এটা সিকোয়েন্সিয়ালি থাকবে। তো সার্চ কি স্পেসিফাই দ্য সিকোয়েন্সিয়ালি অর্ডার অফ দ্য ফাইল, এটা হচ্ছে কি এর প্রধান বৈশিষ্ট্য। আরেকটা দেখো সেকেন্ডারি ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে কি বলছে, an index whose search key specifies an order different from the sequential order of the file, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি এটা থাকবে না, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ইন্ডেক্স, এটা সিকোয়েন্সিয়ালি থাকবে না, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ইন্ডেক্স ফাইল বা নন ক্লাস্টারিং ইন্ডেক্স ফাইল। আর প্রাইমারি ইন্ডেক্সটা ক্লাস্টারিং ইন্ডেক্স। দেখো এরপর কি রয়েছে, এছাড়া আরো ইন্ডেক্স রয়েছে, একটা কি ডেন্স ইন্ডেক্স, স্পার্স ইন্ডেক্স। দেখো ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে ছবিটা দেখো, যে প্রত্যেকটা রেকর্ডের এই যে ইন্ডেক্স ফাইলটা, এটা হচ্ছে কি ইন্ডেক্স ফাইলটা সূচি, আর এটা হচ্ছে কি মূল ডাটাবেস ফাইলটা, ঠিক আছে? ইন্ডেক্স রেকর্ড অ্যাপিয়ার্স ফর এভরি সার্চ কি ভ্যালু ইন দ্য ফাইল। ইন্ডেক্স রেকর্ড অর্থাৎ এই ইন্ডেক্সের রেকর্ড গুলো থাকে প্রত্যেকটা রেকর্ডের কি এখানে সার্চ কিটা থাকবে, যেমন ব্রাইটন, ব্রাইটন রয়েছে, তারপর এখানে কি রয়েছে, ডাউনটাউন রয়েছে, তারপর কি ডাউনটাউন দুইবার, দুইবার রাখবেন, একবার, অর্থাৎ স্টার্টিং যেটা সেটাই রাখবে এখানে। তারপর কি মিয়ানস রয়েছে, পেরিরিস রয়েছে এবং রেডউড রয়েছে, রাউন্ড হিল, অর্থাৎ যে ইউনিক যে ইয়েগুলো রেকর্ড গুলো সেটা নিয়ে কি করা হয়, আলাদা একটা ফাইল তৈরি করা হয়,
সেটা হচ্ছে কি ডেন্স ইন্ডেক্স। ঠিক আছে, অর্থাৎ appears for every search key value in the file, প্রত্যেকটা সার্চ কি ভ্যালু এখানে রয়েছে। ব্রাইটনে রয়েছে, ডাউনটাউনে রয়েছে, মিয়ানাসে রয়েছে, পেরিরিডস এবং রেডহুড। এখানে পেরিরিডস এর কয়টা রেকর্ড আছে? 3টা। তাহলে পেরিরিডস এ যে প্রথম প্রথম যে ফিল্ডটা রয়েছে, ঠিক আছে, পেরিরিডস, শুধুমাত্র ওইটার অ্যাড্রেসটা বা পয়েন্টারটা এখানে থাকবে, 3টার থাকা দরকার নাই। এরপর কি নেক্সট যেটা দরকার সেটা খুঁজবে এখান থেকে। এটাকে বলা কি ডেন্স ইন্ডেক্স ফাইল। এরপর হচ্ছে কি আরেকটা স্পার্স ইন্ডেক্স। দেখো নিচের ছবিটা হচ্ছে স্পার্স ইন্ডেক্স। এখানে কি করা হয়? স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে কি গ্রুপ করা হচ্ছে, ঠিক আছে, কয়েকটা গ্রুপ করা হলো। দেখো এখানে 3টা, ব্রাইটন, মিয়ানাস, রেডউড, 3টা ভাগ করছে এখানে। ব্রাইটন contains index records for only some search key value, some বলছে। ওইটার ক্ষেত্রে কি ছিল? আগেটার ক্ষেত্রে কি ছিল? for every search key value। আর এটার ক্ষেত্রে পার্থক্যটা কি? for some search key value, কয়েকটা রাখা হবে মাত্র। ঠিক আছে, ফলে কি হবে যে তোমার ইন্ডেক্স ফাইলটা ছোট হয়ে যাবে। তাই না? ইন্ডেক্স ফাইলটা ছোট, ফাস্টার হবে। ইন্ডেক্স ফাইলটা এক্ষেত্রে ছোট হয়ে যাবে, অর্থাৎ সরি মেমোরি কম লাগবে এক্ষেত্রে, যেহেতু ইন্ডেক্স ফাইলটা ছোট হচ্ছে মেমোরি কম লাগবে। আগেটার ক্ষেত্রে ইন্ডেক্স ফাইল বড়, মেমোরি বেশি লাগবে, কিন্তু এটার ক্ষেত্রে যে কি করা হচ্ছে, স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা কম সার্চ কি ভ্যালু রাখা হচ্ছে। ফলে এখান থেকে একটা রেকর্ড খুঁজে বের করবো কিভাবে? দেখো যে ব্রাইটন, ব্রাইটন অর্থাৎ প্রথম অ্যাড্রেসটা, এই যে একটা গ্রুপ করা হলো, মনে করে এটা একটা প্যাকেট করা হলো এই 3টা রেকর্ড নিয়ে, তাহলে এর মধ্যে যে প্রথম যে রেকর্ডটা থাকবে তার অ্যাড্রেসটা থাকবে এখানে। ঠিক আছে, ব্রাইটনের A217। তারপর কি আছে? মিয়ানাস, এর রেকর্ডটা রাখা হবে এখানে, পয়েন্টারটা বা অ্যাড্রেসটা রাখা হবে এখানে। আর এটা কি রেডহুড, তার রেকর্ডটা এখানে রাখা হবে। এটাকে বলা হয় কি স্পার্স ইন্ডেক্স ফাইল। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি আমাদের ডেন্স ইন্ডেক্স, আর একটা হচ্ছে কি স্পার্স ইন্ডেক্স। এই ইন্ডেক্স ফাইলগুলো এটাকে বলা হয় কি যে সিঙ্গেল লেভেল ইন্ডেক্স ফাইল, কিন্তু আবার সিঙ্গেল লেভেল। ঠিক আছে, সিঙ্গেল লেভেল ইন্ডেক্স ফাইল। এখন দেখো যখন রেকর্ড যখন বেশি হবে, কম্পেয়ার টু ডেন্স ইন্ডেক্সেস লেস স্পেস, কম্পেয়ার টু ডেন্স ইন্ডেক্সেস লেস স্পেস অ্যান্ড লেস মেইনটেন্যান্স ওভারহেড ফর ইনসারশন অ্যান্ড ডিলিশনস। অর্থাৎ এই এর ক্ষেত্রে স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে কি বলছে যে লেস স্পেস, কম স্পেস লাগবে, লেস মেইনটেন্যান্স ওভারহেড লাগবে। কারণ আমরা যে ইন্ডেক্স ফাইলটা দেখলাম সেক্ষেত্রে স্পেস কম লাগছে না, কিন্তু কি বলছে জেনারেলি স্লোয়ার দ্যান ডেন্স ইন্ডেক্স, ডেন্স ইন্ডেক্সের সাথে এটা স্লোয়ার হবে ফর লোকেটিং রেকর্ডস। কেন স্লোয়ার হবে? কারণ কি আগেটার ক্ষেত্রে কি প্রত্যেকটা রেকর্ডের অ্যাড্রেস কি ইন্ডেক্স ফাইলে রয়েছে, তাহলে তুমি সরাসরি খুঁজে বের করতে পারবা, তাই না? প্রত্যেকটা আইটেমের যদি, প্রত্যেকটা বইটার যদি, বইয়ের যদি অ্যাড্রেস থাকে যে এটাই এত নাম্বার তাকের আছে, তাহলে তুমি সহজে খুঁজে বের করতে পারবা। আর যদি তোমার শুধুমাত্র তাকের অ্যাড্রেসটা থাকে একটা, তোমার ক্যাটালগে কি আছে তাকের অ্যাড্রেসটা, বলবে কি শুধু ওই তাকে আছে বইটা, তাহলে ওই তাকে যাবা, ওই তাকে গিয়ে আবার তোমার খুঁজতে হবে যে কোন বইটা তুমি খুঁজতেছো, তাই না? সেক্ষেত্রে কি সময় এক্সেস টাইম কি বেশি লাগবে। ঠিক আছে, এরপর আমরা কি করব দেখো, দেখো প্রাইমারি ইন্ডেক্স ডাজ নট ফিট ইন মেমোরি। এখানে বলছে কি প্রাইমারি ইন্ডেক্স ডাজ নট ফিট ইন মেমোরি, অর্থাৎ প্রাইমারি মেমোরিতে যদি ইন্ডেক্স ফাইলটা যদি আমার যতটুকু স্পেস, যদি বড় স্পেস প্রয়োজন হয়, প্রাইমারি আমাদের প্রাইমারি মেমোরি যদি কম হয়, সেক্ষেত্রে কি স্লোয়ার হয়ে যাবে, এক্সেস বিকামস এক্সপেন্সিভ, খরচ বেশি পড়বে, স্লোয়ার হয়ে যাবে, কারণ প্রাইমারি মেমোরি কিনতে হবে। এর সলিউশনটা কি করা হয়েছে? ট্রিট মেমোরি ইন্ডেক্স কেপ্ট অন ডিস্ক, অর্থাৎ হার্ড ডিস্কে রাখা হবে অ্যাজ এ সিকোয়েন্সিয়াল ফাইল অ্যান্ড কনস্ট্রাক্ট স্পার্স ইন্ডেক্স, এবং এটাকে একটা কি স্পার্স ইন্ডেক্স হিসাবে তৈরি করতে হবে। স্পার্স ইন্ডেক্সে কোনটা? ওইটা ব্লক আকারে থাকবে রেকর্ড গুলো, তাই না? যেটার ক্ষেত্রে কি যদিও এক্সেস টাইম সময় বেশি লাগবে। ঠিক আছে, তাহলে অনেক আউটার ইন্ডেক্স, একটা হচ্ছে কি ইনার ইন্ডেক্স। এক্ষেত্রে কি করা হবে যে মাল্টি লেভেল ইন্ডেক্সিং করা হয়। মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি একটা কি থাকে আউটার ইন্ডেক্স ফাইল, একটা থাকে কি ইনার ইন্ডেক্সিং ফাইল। একটা হচ্ছে আউটার ইন্ডেক্স, স্পার্স ইন্ডেক্স অফ প্রাইমারি ইন্ডেক্স, একটা স্পার্স ইন্ডেক্স থাকবে। আর একটা ইনার ইন্ডেক্স কি প্রাইমারি ইন্ডেক্স ফাইল থাকবে। দেখি আমরা ছবিটা দেখি, দেখো এই যে এটা হচ্ছে কি মাল্টি লেভেল, আমাদের রেকর্ড গুলো হচ্ছে এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের রেকর্ড গুলো। প্রথমে কি থাকে, মনে করো একটা ক্যাটালগ মেনটেন করা হলো, সেই ক্যাটালগে দেওয়া থাকলো কি যে মনে করো এটা একটা তাক, এই তাকের অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকলো। ঠিক আছে, এই যে আর একটা তাক, এই তাকের অ্যাড্রেসটা আছে কোথায়? এখানে। এখন এই তাকের মধ্যে কি কি বই আছে সেগুলো আবার এখানে রয়েছে যে কোন বই।
এটা হচ্ছে কি যে মাল্টি লেভেল, একাধিক লেভেলে তোমার ইন্ডেক্সিং করা হচ্ছে বই খুঁজে বের করার জন্য। ঠিক আছে, ইট ইজ কল্ড যে টু লেভেল স্পার্স ইন্ডেক্স। এটা টু লেভেল, এটা একটা লেভেল একটা লেভেল, টু লেভেল স্পার্স ইন্ডেক্স। এটাকে বলা কি মাল্টি লেভেল ইন্ডেক্স। তাহলে এই ইন্ডেক্সিং এ তোমাদের কিন্তু এই এই এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তেমন কিছুই নেই ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি ইন্ডেক্স ফাইল। দেখো এটা হলো সেকেন্ডারি ইন্ডেক্স। ইন্ডেক্স রেকর্ড পয়েন্টস টু এ বাকেট। বলছে কি যে ইন্ডেক্স রেকর্ড গুলো কি, যেমন 350, প্রথমটা কি আছে 350, অর্থাৎ 350 হচ্ছে এই যে 350 ব্যালেন্স। এটার কি, এটা কি আলাদা একটা পয়েন্টার রাখা হচ্ছে, এ পয়েন্ট করছে এখান থেকে আবার একে পয়েন্ট করতেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে যেগুলো রয়েছে এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি অর্ডারে নেই, দেন এই অ্যাড্রেস থেকে সে এখান থেকে খুঁজে বের করবে। দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু এই মাঝখানের এই ঝামেলাটা নেই। ঠিক আছে, সেকেন্ডারি ইন্ডেক্সেস হ্যাভ টু বি ডেন্স, প্রাইমারি ইন্ডেক্সেস মে বি ডেন্স অর স্পার্স। প্রাইমারি ইন্ডেক্স ফাইলটা কি ডেন্সও হতে পারে স্পার্সও হতে পারে, কিন্তু সেকেন্ডারি ইন্ডেক্সটা কি হয়, শুধুমাত্র ডেন্স ইন্ডেক্স হয়। ইন্ডেক্সেস অফার সাবস্টেন্সিয়াল বেনিফিটস when searching for records। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইন্ডেক্সিং। তাহলে ইন্ডেক্সিং গুলোকে স্পার্স ইন্ডেক্স, তাহলে আর কি আছে অর্ডার ইন্ডেক্স, হ্যাশ ইন্ডেক্সিং, তারপর হচ্ছে কি আমাদের প্রাইমারি ইন্ডেক্স, এরপর কি আছে সেকেন্ডারি ইন্ডেক্স ফাইল, এরপর আছে কি ডেন্স ইন্ডেক্স, স্পার্স ইন্ডেক্স, মাল্টি লেভেল ইন্ডেক্সিং। ঠিক আছে, ইন্ডেক্সিং এ কিন্তু এটুকুই, কিন্তু বেশি আর কিছু নেই। এরপর আরেকটা চ্যাপ্টার তোমাদের বড় একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে কি আমরা এই চ্যাপ্টারটা হলো ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এটা ম্যাডাম শুরু করেছে চ্যাপ্টার 5 ডাটাবেস ডিজাইনে চ্যাপ্টার, অর্থাৎ আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিস এটা পড়বো। ফাংশনাল ডিপেন্ডেন্সি, নরমালাইজেশন, ডিকম্পোজিশন। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? অ্যাটেন্ডেন্স